আসসালামু আলাইকুম। একটু আগে নিউজে দেখলাম বাংলাদেশের 30টিরও অধিক জেলায় রাসেলস ভাইপার নামক বিষাক্ত সাপটি ছড়িয়ে পড়েছে। তো যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, শুধু রাসেলস ভাইপার নয়, এটা ছাড়াও আরো যে বিষাক্ত সাপগুলো আছে, এই সাপগুলার উপদ্রব অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এই সাপগুলা থেকে কিভাবে আমরা নিজেদেরকে পরিত্রাণ করতে পারি, অথবা কাউকে যদি এই সাপ দংশন করে, তাহলে আমরা কিভাবে আমাদের কাজগুলা বা আমরা কিভাবে এদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারি, সে সম্পর্কে আমরা কিছু কথা বলবো। আসলে বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে এখন বর্তমানে 3500 প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে মাত্র 250 প্রজাতির সাপ বিষাক্ত। আর বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশের প্রেক্ষিতে মাত্র 95 ধরনের সাপ রয়েছে, যার 1/4 বিষাক্ত, বাকি 4/3 সাপই কোনো বিষ নেই। তো কোনো সাপ কামড়াইলেই যে আমাদের বিষাক্ত সাপ বা আমরা অনেক বেশি যে হয়ে যায়, আমরা অনেক বেশি পরিমাণে, আচ্ছা, যে কোনো সাপ কামড়াইলে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি যে আসলে আমরা বাঁচবো কি বাঁচবো না। তো এখান থেকে বোঝা যাচ্ছে কোনো সাপ কামড়াইলেই যে আমাদেরকে বিষাক্ত সাপ কামড়াচ্ছে এরকম না। তো আমাদেরকে কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে, যে আমাদের যদি কোনো একটা সাপ কামড়ায়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে সাপটা বিষাক্ত ছিল কিনা। তো কিছু সাইন সিমটম দেখে আমরা বুঝতে পারি যে সাপটা আসলে বিষাক্ত ছিল কিনা। তাহলে যদি সাপটা বিষাক্ত হয়, তাহলে যে জায়গায় দংশন করবে ওই জায়গাটা লাল হয়ে যাবে এবং ওইখানে প্রচুর পরিমাণে ব্যথা হবে। সাথে সাথে ওই জায়গার অর্থাৎ আমাদের স্কিনটার কালার চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ এটা কালচে বর্ণের হয়ে যেতে পারে। এবং এর সাথে সাথে আরো কিছু সাইন সিমটম আমরা দেখে বুঝতে পারি যে সাপটা বিষাক্ত কিনা। যেমন আমাদের যদি কাউকে সাপে কামড়ায় এবং সাপটা যদি বিষাক্ত হয়, তাহলে তার চোখ বুজে যেতে পারে, অর্থাৎ তার চোখের যে উপরের পাতাটা আছে এটা নিচের দিকে নেমে আসবে, এবং তার চোখের গোলকটা আর ঘোরানো যাবে না, এবং সে কোনো জিনিসকে, একটা জিনিসকে দুইটা দেখতে পারবে। এবং তার সাথে সাথে তার জিহ্বা দিয়ে লালা ঝরতে পারে, সে কথা বলতে তার অসুবিধা হতে পারে, এবং কোনো কিছু ঢুক গিলতে পারবে না, তার গাড় নুয়ে পড়তে পারে, এবং সাথে সাথে তার পা হাত অবশ হয়ে যেতে পারে। তো এই সাইন সিমটম গুলো দেখলে আমরা বুঝতে পারি যে এই সাপটা বিষাক্ত ছিল। তো সাইন সিমটম গুলো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি বিষাক্ত সাপ কামড়িয়েছে কিনা। যদি সাপ বিষাক্ত হয়, তাহলে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব একে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে প্রেরণ করতে হবে। প্রাথমিক চিকিৎসা আমরা কিভাবে দেব? প্রথমেই রুগীকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশের ম্যাক্সিমাম সাপই অবিষাক্ত, অর্থাৎ এই সাপ কামড়ালে যে আপনার মৃত্যু হবে এরকমটা নয়। কেননা এছাড়াও আমাদের দেশে এখন সাপের জন্য অ্যান্টিভেনম অ্যাভেলেবল। সো আপনি চিন্তিত হবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ কেন রোগীকে আশ্বস্ত করতে হবে? কারণ সাপের কামড়, যেহেতু আমাদের ম্যাক্সিমাম মানুষই জানে না যে আমাদের দেশের অধিকাংশ সাপই অবিষাক্ত, তাই তারা অধিক পরিমাণে চিন্তিত হয়ে যায় বা অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে অনেকে শকে চলে যেতে পারে এবং কি মৃত্যু করতে পারে। এই জন্য প্রথমে আমরা রোগীকে কি করব? আশ্বস্ত করব। 2 নাম্বার, রোগীকে আমরা যে জায়গায় কামড়াবে ওই জায়গাটা নড়াচড়া করতে দিব না। অর্থাৎ তার হাতে যদি কামড়ায়, তাহলে তার হাতটা আমরা স্থির করে রাখবো। যদি তার পায়ে কামড়ায়, তাহলে আমরা তাকে বসিয়ে দেব। কেননা যদি সে নড়াচড়া করে, তাহলে তার ব্লাড সার্কুলেশনের মাধ্যমে বিষটা পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। 3 নাম্বার, আমরা যে জায়গায় দংশন করবে সেই জায়গাটা বিশুদ্ধ পানি, সাবান অথবা আয়োডিন দ্রবণ দিয়ে ধুয়ে ফেলবো, যাতে বিষগুলো ভিতরের দিকে প্রবেশ না করতে পারে, সহজে বিষগুলো দূর হয়ে যায়। এবং 4 নাম্বার, রুগীকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা হাসপাতালে প্রেরণ করব। এক্ষেত্রে উপজেলা হাসপাতাল অথবা জেলা অথবা মেডিকেল কলেজ আছে, এরকম হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম অ্যাভেলেবল, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে হাসপাতালে প্রেরণ করব। এবং সাপে কামড় দিলে যেই কাজগুলো আমাদেরকে অবশ্যই করা যাবে না, 1 নাম্বার, যেই জায়গায় কামড় দিবে ওই জায়গায় জুড়ে গিট দেওয়া যাবে না। অর্থাৎ আমরা যদি ওই জায়গায় জুড়ে গিট দেই, তাহলে ওই জায়গাটা নেক্রোসিস হয়ে যেতে পারে, অর্থাৎ পচন ধরতে শুরু করতে পারে। এই জন্য আমরা যদি গিট দিতে হয়, যে জায়গায় কামড় দিবে তার থেকে একটু উপরের দিকে খুবই হালকা শক্ত একটা কাপড় দিয়ে খুবই হালকা ভাবে গিট দিব, অনেক জোরে গিট দিব না। 2 নাম্বার, যে জায়গায় কামড় দিবে ওই জায়গায় কোনো রাসায়নিক পদার্থ অথবা অ্যালকোহল দিয়ে ওই জায়গা ধৌত করব না। 3 নাম্বার, যদি কাউকে সাপে কামড় দেয়, তাহলে আমরা তার ওই জায়গাটা যতটা সম্ভব নড়াচড়া কম করা যায়। 4 নাম্বার, যদি সাপে কামড় দেয়, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের জিনিসপত্র খাইয়ে বমি করানোর চেষ্টা করি, যে আমাদের ধারণা যদি সে বমি করে তাহলে হয়তো বমির মাধ্যমে বিষ বের হয়ে যাবে। এটা কখনোই করা উচিত নয়। 4 নাম্বার, যদি কাউকে সাপে কামড় দেয়, তাহলে আমরা দেখা যায় যে প্রথমে আমরা ডাক্তারের কাছে না নিয়ে উজা বা বৈদ্যের কাছে নিয়ে যাই। এটা করার মাধ্যমে শুধু আমরা সময়টাই নষ্ট করি, তাছাড়া তার কোনো উপকার হয় না। এই জন্য আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জেলা হাসপাতালে অথবা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া।
বলা হচ্ছে যে যদি 4 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম দেওয়া যায় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রোগীকে হাসপাতালে নিয়ে যাব। এবং রাসেলস বাইপার সম্পর্কে এখন যেই ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলো আমাদেরকে একটু জেনে নেওয়া উচিত। আমরা অনেকে বলে থাকি যে রাসেলস বাইপার নিচ থেকেই তেড়ে আসে কামড় দেওয়ার জন্য। আসলে এটা একটা ভুল কথা, কারণ রাসেলস বাইপার না, যে কোনো সাপই নিজেরা সব সময় আমরা যেরকম সাপকে ভয় পাই, সাপও এরকম আমাদেরকে ভয় পায়। 2 নাম্বার, অনেকে বলছে যে রাসেল বাইপার কামড় দিলেই মানুষ মারা যাবে। আসলে এটা একদম ভুল কথা। কেননা কারণ এখন আমাদের ম্যাক্সিমাম উপজেলা এবং জেলা হাসপাতালে এই রাসেলস বাইপার্সের জন্য অ্যান্টিভেনম অ্যাভেলেবল। তাই অ্যাভেলেবল যদি আমরা অ্যান্টিভেনম দিতে পারি তাহলে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা 90%-এর উপরে। এবং 3 নাম্বার যে কথাটা বলা হচ্ছে যে রাসেলস বাইপার কামড় দিলে মানুষ মারা যাবে, এটা শিওর, এটা একদম ভুল কথা। আমরা তাই এই বিভ্রান্তিমূলক কথাবার্তা না সরিয়ে নিজেরা সতর্ক থাকি এবং অপরকে সতর্ক করি, এবং রাসেলস বাইপার এবং অন্যান্য বিষাক্ত সাপের হাত থেকে বাঁচার জন্য আমরা সবসময় সচেতনতা অবলম্বন করি। ধন্যবাদ।